আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেটা পছন্দ করি আমার জামাই সেটা পছন্দ করে না। খাবারের মধ্যে সে যেটা পছন্দ করে আমি সেটা পছন্দ করি না। তাহলে এটার জন্য আমাদের খাবারে খুবই একটা ঝামেলা হয়। দেখা যায় আমার জন্য যেটা রান্না করি তার জন্য আলাদা এক্সট্রা কিছু সবসময় রান্না করতে হয়। তার জন্য রান্না করলে আমার জন্য রান্না আলাদা করতে হয়। তাহলে ও খুদের ফাঁকা আর ভর্তা বাটি পছন্দ করে না। আমি ওর জন্য তেমন একটা বানাই না, কারণ এটা খুবই বানাতে ঝামেলা। এর মধ্যে ওর জন্য এক্সট্রা কিছু বানাতে হয়, তাহলে এটার জন্য আমার খুবই কম হয় এটা খাওয়া। কিন্তু এটা আমার খুবই ফেভারিট। আজকে সে ছিল না, তার অন্য জায়গায় দাওয়াত ছিল। আমি সুযোগ পেয়েছি যে আজকে ইফতারিতে আমি খুদের পোয়া আর ভর্তা বাটি খাবো, তাই আমি চলে এসেছি বানাতে। আমি চিংড়ি মাছটা ভেজে পাটা বেটে নিয়েছি, তারপরে কালিজিরা ভেজে পাটা বেটে নিয়েছি, তারপরে আমি আরেকটা লইটা শুটকিও ভর্তা বানিয়েছি, তারপরে একদিকে আমি বাগেরা শুটকিও বানাবো। আমি 4 ধরনের ভর্তা বানিয়েছি, আর একদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়িটা রান্না করছি, এর ফাঁকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি। এখানে যে ব্যাগগুলো হয়েছে, এই গিফটটা আমার বান্ধবী বা ছোট বোন বলতেই চলে, সে আমাকে গিফট করেছে। সে সৌদি থেকে এসেছে উমরা করে, সে আমাকে গিফট করেছে। এটা আমার জন্য এনেছে, আর ছোট ব্যাগটা এনেছে আমার মেয়ের জন্য, আর কিছু ব্যান্ড বোন দিয়েছে, এটা আমার মেয়ের জন্য। তারপরে এখানে ছোট একটা জায়নামাজ আছে আমার ছেলের জন্য। এই তার কাছ থেকে পাওয়া গিফটটা আমাকে খুবই ভালো লেগেছে। তাকে আবার আমি ধন্যবাদ জানাই, আমার ফ্রেন্ডস বা আমার বোনকে, ছোট বোনকে। আর আমার জন্য এই ছোট ছোট কানের বালিও দিয়েছে। আপনাদের মাঝখানে শেয়ার করলাম, আমাকে খুবই ভালো লেগেছে। আপনাদেরকে কেমন ভালো লেগেছে আমাকে জানিয়ে দিন। তারপর একদিকে আমি খিচুড়িটা যে বসিয়ে রেখেছি, এর মাঝখানে আমার খিচুড়িটাও চুলায় আছে, কিছুক্ষণ পরে ওটাও হয়ে যাবে। তার ফাঁকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম এই শ্যাম্পুটাও দিয়েছে, তারপরে ব্যান্ডগুলো দিয়েছে। আর এখানে জায়নামাজটা দেখতে পাচ্ছেন, জায়নামাজটা খুবই সুন্দর, সে আমাকে আমার ছেলের জন্য এখানে দিয়েছে। তাহলে আপনাদের মাঝখানে গ্যাস আমি শেয়ার করলাম। এখন আমি চলে যাব চুলায়। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, দেখি কি অবস্থা। চলে এসেছি, খিচুড়িটা হয়ে গিয়েছে। লবণটা দরকার ছিল, লবণটা দিয়ে দিয়েছি। লবণটা আমার ছেলেকে আমি বলেছি একটু খেয়ে দেখতে, সে বললো যে একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। এখন খিচুড়িটা আমি নামিয়ে নিব, তারপরে